কালামে পাক থেকে তেলাওয়াত করবে হাফেজ মোহাম্মদ শোয়েব আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া লা তাজালু كذلك ما أتى الذين من قبلهم من رسول إلا قالوا ساحر أو مجنون أتواصوا به بل هم قوم طاغون فتول عنهم فما أنت بملوم وذكر فإن الذكرى تنفع المؤمنين وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منهم من رزق وما أريد أن يطعمون إن الله هو الرزاق ذو القوة المتين فإن للذين ظلموا ذنوبا مثل ذنوب أصحابهم فلا يستعجلون فويل للذين كفروا من يومهم الذي يوعدون صدق الله مولانا العظيم সম্মানিত উপস্থিতি, আমাদের স্টেজের পূর্ব পাশে আমাদের লালবাগের ছাত্র ভাইয়েরা এখানে উপস্থিত হয়েছেন মিছিল সহকারে। আমরা তাদেরকে স্বাগত জানাই। তবে সিঁড়ির উপরে অবস্থান করা যাবে না, আপনারা সিঁড়ির নিচে অবস্থান নিন। আমাদের এই অনুষ্ঠানকে সুন্দর করার জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি। কোনোভাবেই আমাদের ভলান্টিয়ার ভাইদের সাথে তর্কে ধাক্কাধাক্কিতে আপনারা লিপ্ত হবেন না। আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ প্রোগ্রাম শুধু ঢাকার জন্য নয়, সারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে, বরং সারা পৃথিবীর কালমাগো মুসলমানদের পক্ষ থেকে ফ্রান্স দূতাবাসের বিরুদ্ধে আজকে ঢাকা মহানগরীর হেফাজতে ইসলাম এই ভূমিকা পালন করতে যাচ্ছে। এই জন্য আপনাদের খেদমতে বিনীত অনুরোধ করছি,
এখানে যারা মিছিল নিয়ে আসছেন, বয়স এবং সব দিক থেকেই আপনারা আমাদের জুনিয়র। আপনারা আমাদেরকে যদি মুরব্বী মনে করেন, তাহলে আমাদের পরামর্শ মেনে সিঁড়ির অবস্থান ছেড়ে দিন, নিচে যান। নিচে গিয়ে আপনারা অবস্থান নিন। আমাদের কার্যক্রমকে সুন্দর সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য আমাদেরকে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি আপনাদেরকে। নাতে রসুল পেশ করবে মোহাম্মদ সালাহুদ্দিন। अस्सलामु अलैकुम व रहमतुल्लाह। हाल दिल किसको सुनाए, आपके होते हुए क्यों किसी के दर पे जाए, आपके होते हुए हाल दिल किसको सुनाए, आपके होते हुए मैं गुलाम मुस्तफा हूँ, ये मेरी पहचान है। मैं गुलाम मुस्तफा हूँ, ये मेरी पहचान है। गम मुझे क्यों कर सताए, आपके होते हुए क्यों किसी के दर पे जाए, आपके होते हुए मेरा जीना मेरा मरना अब इसी चौखट है। मेरा जीना मेरा मरना अब इसी
মাশাআল্লাহ, আমরা ঢাকার বিভিন্ন স্পটের খবর পাচ্ছি যে মিছিলে মিছিলে আজকে এই সমাবেশ সায়লাভ হয়ে যাচ্ছে। ঢাকার আশেপাশে নারায়ণগঞ্জ, কাশপুর, সাভার এবং বিভিন্ন এলাকায় গাজীপুর সহ বিভিন্ন ঢাকামুখী বিভিন্ন স্পটে বাধার সৃষ্টি করছে। আমরা আজকের এই সমাবেশে আইন শৃঙ্খলা বাহিনী আন্তরিকভাবে আমাদেরকে সহযোগিতা করছে আমরা মনে করছি। সেই হিসেবে রাসূলের ইজ্জত রক্ষার্থে যারা ঢাকামুখী আসতে চেষ্টা করছে তাদেরকে আসার সুযোগ করে দেওয়ার জন্য আমরা অনুরোধ করছি। কালো, আমি আগেও বলছি, কালো রঙের কোনো পতাকা এবং লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলী মসিহুল্লাহ এই জাতীয় কোনো পতাকা আমাদের ভলান্টিয়ার ভাইদের নজরে আসলে সাথে সাথে নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। আমাদের দেশের জাতীয় পতাকা থাকতে পারে, অন্য কোনো পতাকা আজকের এই মিছিলে এলাও নয়। এই পর্যায়ে আপনাদের সামনে রসুলের শানে কিছু আশার পেশ করবেন মুফতি আনিসুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া খায়রু মান দুফিনাত ফিল কা'i আ'জামুহু ফাতাবা মিন তিবিহিন্নাল কা'u ওয়াল আকামু। ইয়া খায়রু মান দুফিনাত ফিল কা'i আ'জামুহু ফাতাবা মিন তিবিহিন্নাল কা'u ওয়াল আকামু। نفس الفداء لقبر أنت ساكنه نفس الفداء لقبر أنت ساكنه فيه العفاف وفيه الجود والكرم أنت الشفيع الذي ترجى شفاعته أنت الشفيع الذي ترجى شفاعته على الصراط إذا ما زلت القدم وصاحبك لا أنساهما أبدا وصاحبك لا أنساهما أبدا مني السلام عليكم ما جرى القلم مولاي صل وسلم دائما أبدا مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم أمن تذكر جيران بذي سلامي أمن تذكر جيران بذي سلامي مزجت دمعا جرى من مقلة بدمي أم هبت الريح من تلقاء كازمة أم هبت الريح من تلقاء كازمة أو أمج البرق أو رشحا من الديم لولا الهوى لم ترق دمعا على طلال لولا الهوى لم ترق دمعا على طلال ولا أرقت لذكر البني والألم أدم مولده أنت بعنصره أدم مولده أنت بعنصره يتب مبتدأ من يتب من مبتدأ منه ومختتم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم الحمد لله ما شاء الله।
আলহামদুলিল্লাহ, আজকের ফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসূচিকে সফল করার জন্য আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির রুহানি সন্তানরা ঢাকার রাজপথে নেমে আসছে। সকল রুহানি সন্তানদেরকে আজকের কর্মসূচি সফল করার জন্য বাইতুল মুকাররমের সিঁড়ির উপরে যে সমস্ত জুনিয়র হেফাজত কর্মীরা উপস্থিত হয়েছেন, তাদেরকে আমি অনুরোধ করছি, আপনারা মেহরবানি করে সিনিয়রদের জন্য জায়গা ছেড়ে দিন। মেহরবানি করে সিনিয়রদের জন্য আপনারা জায়গা খালি করে দিন। আমরা লক্ষ্য করছি আমাদের স্বেচ্ছাসেবক বাহিনীদেরকে যেই বেশ দেওয়া হয়েছে, এই ধরনের বেশ পরে অনেক হেফাজত কর্মীরা এখানে উপস্থিত হয়েছেন। আমি বিনীতভাবে অনুরোধ করছি, আজকের এই সুন্দর প্রোগ্রামকে অসুন্দর করার জন্য এখানে কেউ ঝামেলা না করতে আমি অনুরোধ করছি। বিশেষভাবে আমাদের ভলান্টিয়ার ভাইদেরকে বলছি, আপনারা আদর এবং মহব্বতের সাথে শৃঙ্খলা রক্ষা করা এবং শৃঙ্খলা ধরে রাখার জন্য চেষ্টা করুন। যে সমস্ত ভাইরা আজকের এই প্রোগ্রামে হাজির হয়েছেন রাসূলের ইজ্জত রক্ষা করতে, তারা আজকের এই প্রোগ্রামের মুরব্বিয়ানে কেরাম যারা এখানে উপস্থিত হবেন, তাদের ইজ্জত আগে রক্ষা করার চেষ্টা করুন। সংগ্রামী তৌহিদি জনতা, আজকের এই ঘেরাও কর্মসূচির নেতৃত্ব দিবেন সভাপতি হিসেবে এদেশের লক্ষ কোটি ওলামাদের রাহবার, আপোষহীন জননেতা, সকল বাতিলের আতঙ্ক, হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র নায়েব আমির, হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরের আপোষহীন সংগ্রামী সভাপতি আল্লামা নূর হোসেন কাসেমী দামাত বারাকাতুহুম। আজকের এই প্রোগ্রামের প্রধান অতিথি হিসেবে ঢাকায় তশরিফ এনেছেন এদেশের মজলুম মানুষের জননেতা, সংগ্রামী মহাসচিব, আপোষহীন কণ্ঠস্বর, বাতিলের আতঙ্ক, হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব, আগামী দিনের হেফাজতের আমির আল্লামা জুনায়েদ বাবনগরী। আমরা আজকের এই প্রোগ্রামকে যারা সুন্দর এবং সুষ্ঠু করার জন্য মেহনত করে যাচ্ছেন, একটি বাস্তবায়ন কমিটির মাধ্যমে বাস্তবায়ন কমিটির আহ্বায়ক খতিবে বাঙ্গাল, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন মাওলানা জুনায়েদ আল হাবিব, বাস্তবায়ন কমিটির সংগ্রামী সদস্য সচিব, এদেশের তরুণ প্রজন্মের সিপাহসালার
শাইখুল হাদিস রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য উত্তরসূরি আল্লামা মামুনুল হক আজকের এই কর্মসূচি বাস্তবায়নের জন্য নেতৃত্ব দিচ্ছেন আল্লামা মাহফুজুল হক দামাত বারাকাতুহুম। বাস্তবায়ন কমিটিকে পরামর্শ দিয়ে সহযোগিতা করছেন হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য সাহেবজাদা আমিরে শরীয়ত খেলাফত আন্দোলনের প্রধান আল্লামা আতাউল্লাহ হাফিজি দামাত বারাকাতুহুম সহ ঢাকার শীর্ষ উলামায়ে কেরাম আজকের এই ঘেরাও কর্মসূচিকে সুন্দর এবং সুশৃঙ্খল করার জন্য ওনারা দোয়া করছেন এবং আপনাদের প্রতি অনুরোধ জানিয়েছেন আজকের এই প্রোগ্রামকে শান্তিপূর্ণ রাখার জন্য মুরব্বীদের আহ্বানকে আপনারা সম্মান জানাতে। সংগ্রামী তৌহিদি জনতা, আমরা সেই 2013 5ই মে সেই রক্তাক্ত ইতিহাসকে ভুলে যাইনি। আমরা সেই রক্তাক্ত শাপলা চত্বরকে বুকে ধারণ করে ঘেরাও কর্মসূচিকে শান্তিপূর্ণভাবে বাস্তবায়ন করার জন্য আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে সহযোগিতা করতে আপনাদের প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের সামনে রসুলের শানে নাতে রসুল পেশ করবে হাফেজ মোহাম্মদ ইয়াকুব কামাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি ইসলামী সঙ্গীত। হে যুবক, তুমি রুখে দাও যত অন্যায় অনাচার, গড়ে তোলো আজ ন্যায়ের মিনার, তুমি এ জাতির অহংকার। হে যুবক, তুমি রুখে দাও যত অন্যায় অনাচার, গড়ে তোলো আজ ন্যায়ের মিনার, তুমি এ জাতির অহংকার। দেখতে মানুষ গায়ে গতরে, আসলেই নর পশু তারা, তোমার মাও বোনের ইজ্জত নিয়ে খেলছে হায়নারা। দেখতে মানুষ গায়ে গতরে, আসলেই নর পশু তারা, তোমার মাও বোনের ইজ্জত নিয়ে খেলছে হায়নারা। কত মায়ের চোখের জল শুকিয়েছে নিজ মনি কোঠায়, চেয়ে আছে দেখো অসহায় মা, আসবে তুমি অপেক্ষায়। হে যুবক, তুমি রুখে দাও যত অন্যায় অনাচার, গড়ে তোলো আজ ন্যায়ের মিনার, তুমি এ জাতির অহংকার। দেখো তুমি আজ দেশটা জুড়ে দিনে দুপুরে প্রাণহানি, কত আর বসে করবে পালন তোমার ভাইয়ের কুলখানি। দেখো তুমি আজ দেশটা জুড়ে দিনে দুপুরে প্রাণহানি, কত আর বসে করবে পালন তোমার ভাইয়ের কুলখানি। নেই নিরাপদ তোমারই বোন, বন্ধ করেও ঘর দুয়ার, চোখ খুলো আজ আওয়াজ তুলো, আসবে নতুন গণজোয়ার। হে যুবক, তুমি রুখে দাও যত অন্যায় অনাচার, গড়ে তোলো আজ ন্যায়ের মিনার, তুমি এ জাতির অহংকার। নাল থেকে বসে দূরে কল কাঠে, কাদের কথায় দেশ চলে, নেই কেন আজ আইনি লড়াই, বিচার বিভাগ নর ভরে।
নাল ছেকে বসে দূরে কল কাঠি কাদের কথায় দেশ চলে নেই কেন আজ আইনি লড়াই বিচার বিভাগ নর ভরে যাই হোক অপরাধ সাক্ষণ বললেই হয় সরকারি ক্ষমতার জুড়ে করতেই পারে সবখানে সব সরদারি হে যুবক তুমি রুখে দাও যত অন্যায় অনাচার গড়ে তোলো আজ ন্যায়ের মিনার তুমি এ জাতির অহংকার হোক না কিশোর জোয়ান বুড়ো অপরাধীর তো ধর্ম নাই বজ্র কণ্ঠে আওয়াজ তুলো ধর্ষকের তো রক্ষা নাই হোক না কিশোর জোয়ান বুড়ো অপরাধীর তো ধর্ম নাই বজ্র কণ্ঠে আওয়াজ তুলো ধর্ষকের তো রক্ষা নাই হে বোন দেখ আজ তোর দাবিতে রাজপথে তোর হাজার ভাই নাই মোহ টাকা পয়সা পদের একটাই দাবি ফাঁসি চাই হে যুবক তুমি রুখে দাও যত অন্যায় অনাচার গড়ে তুলো আজ ন্যায়ের মিনার তুমি এ জাতির অহংকার হে যুবক তুমি রুখে দাও যত অন্যায় অনাচার গড়ে তুলো আজ ন্যায়ের মিনার তুমি এ জাতির অহংকার জাগ হে জুয়ান জাগ জাগ হে তরুণ সারা দুনিয়ায় দেখো জ্বলছে আগুন দিকে দিকে ঝরে আজ মুমিনের খুন তুমিও গর্জে ওঠো জ্বালাও আগুন জাগ হে জুয়ান জাগ জাগ হে তরুণ সারা দুনিয়ায় দেখো জ্বলছে আগুন দিকে দিকে ঝরে আজ মুমিনের খুন তুমিও গর্জে ওঠো জ্বালাও আগুন চলো রাজপথে আজ একসাথে চলো আজ সবে হাতে হাতে রেখে চলো রাজপথে আজ একসাথে চলো আজ সবে হাতে হাতে রেখে নাই অন্যায়ের লড়াই হোক আবার নাও হস্তে নাও আলীর জুলফিকার রুখো জুলুম নির্যাতন অত্যাচার তুলো কাপন জালিমের হৃদস্পন্দনে তুলো কাপন জালিমের হৃদস্পন্দনে নাও হস্তে নাও আলীর জুলফিকার রুখো জুলুম নির্যাতন অত্যাচার তুলো কাপন জালিমের হৃদস্পন্দনে তুলো কাপন জালিমের হৃদস্পন্দনে চলো রাজপথে আজ একসাথে চলো আজ সবে হাতে হাতে রেখে চলে হেফাজতে আজ একসাথে এসে নবী সম্মান রক্ষার্থে কোন যুদ্ধ নয় মুমিন শান্তি চায় তবু জালিম কাফির যদি হাত বাড়ায় যদি না থাকে মজলুমের কোন উপায় জিহাদের আয়াত রয়েছে কোরআনে কোন যুদ্ধ নয় মুমিন শান্তি চায় তবু জালিম কাফির যদি হাত বাড়ায় যদি না থাকে মজলুমের কোন উপায় জিহাদের আয়াত রয়েছে কোরআনে চলো রাজপথে আজ একসাথে চলো আজ সবে হাতে হাতে রেখে আসসালামু আলাইকুম মাশাআল্লাহ মাশাআল্লাহ লালবাগের সবচেয়ে লোকপ্রিয় সম্মানিত আজকের এই প্রোগ্রামকে সুন্দর সুশৃঙ্খল করার জন্যই ঢাকার বিভিন্ন অঞ্চল থেকে আমরা জাতীয় মসজিদ বাইতুল মোকাররম চত্বরে উপস্থিত হয়েছি, এটাই আমরা বিশ্বাস করি। এজন্য মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত পৌঁছতেছে সকল হেফাজত কর্মী ভাইদেরকে আজকের এই প্রোগ্রামের শৃঙ্খলা রক্ষার জন্য আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। বিশেষভাবে মিছিলে আমাদের যে রিক্সার সাথে মাইকগুলি থাকবে, মাইকওয়ালা রিক্সাগুলিকে আমরা পল্টন মোড় থেকে নাইটিঙ্গেল মোড় পর্যন্ত বিজয়নগরে অবস্থান করার জন্য স্বেচ্ছাসেবক ভাইদেরকে ব্যবস্থা নিতে আহ্বান জানাচ্ছি।
তার পাশাপাশি মিছিল শুরু লগ্নে নেতৃবৃন্দ যে ট্রাকে অবস্থান করবেন, মাইকম্যানকে আমরা আহ্বান জানাচ্ছি, ট্রাক বাইতুল মুকাররমের মেন গেটের পশ্চিম পাশের গেটের সামনে কিছুক্ষণের মধ্যেই অবস্থান করানোর জন্য। কিছুক্ষণের মধ্যেই আজকের এই ঐতিহাসিক হেফাজতের ঘেরাও কর্মসূচির আনুষ্ঠানিক কার্যক্রম কালামে পাকের তেলাওয়াতের মাধ্যমে শুরু হতে যাচ্ছে। সকল নেতাকর্মী ভাইদেরকে ধৈর্যের সাথে ফ্রান্স দূতাবাস পর্যন্ত শৃঙ্খলার সাথে আমাদেরকে সহযোগিতা করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। এই পর্যায়ে আপনাদের সামনে কালামে পাক থেকে তেলাওয়াত করবেন হাফেজ মাওলানা আহমদ জুনায়েদ আল হাবিব। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون. وجاهدوا في الله حق جهاده هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين من قبل وفي هذا ليكون الرسول شهيدا عليكم وتكونوا شهداء على الناس فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير. صدق الله العظيم. সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন কুমিল্লা থেকে আগত হেফাজতে ইসলাম বাংলাদেশের নিবেদিত প্রাণ কর্মী, আহত অবস্থায় আজকের এই ঘেরাও কর্মসূচিকে সফল করার জন্য উপস্থিত হয়েছেন হযরত মাওলানা শামসুল ইসলাম জিলানী। আপনারা লক্ষ্য করবেন ওনার পা ভাঙ্গা অবস্থায়, আহত অবস্থায় আজকের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ভালোবাসা প্রকাশ করার জন্য এখানে উপস্থিত হয়েছেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আজকে আমরা এখানে বক্তৃতা দিতে আসি নাই, বড়দের দিক নির্দেশনা নেওয়ার জন্য দূর থেকে এসেছি। আমরা এতটুকু শুনতে এসেছি, শুধু ঘেরাও কর্মসূচি দিয়ে আল্লাহ রসুলের হক আদায় হবে না। আমাদের বুকে রক্তকরণ হচ্ছে। আমরা চাই কঠিন থেকে আরো কঠিন কর্মসূচি,
আমরা হেফাজতকে আগের মূর্তিতে দেখতে চাই। মুরব্বীরা কথা বলবেন। আমি শুধু প্রশাসনকে এতটুকু বলতে চাই, সেই কুমিল্লা থেকে আসতে যে পরিমাণ বাধার সম্মুখীন হতে হয়েছে, আমাদের হাজার হাজার কর্মীরা রাস্তায় আটক। আমরা প্রশাসনের কাছে অনুরোধ করব, হেফাজতের কর্মীদেরকে আপনারা সহযোগিতা করে আসার ব্যবস্থা করে দিন। অন্যথায় এর দায়ভার হেফাজত দিবে না, প্রশাসনকেই নিতে হবে। আমরা দমতে আসি নাই, আমরা মুরব্বীদের অধীনে আগে বাড়তে এসেছি। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংগ্রামী উপস্থিতি, আমরা ইতিমধ্যেই খবর পেয়েছি ঢাকার আশেপাশে আমাদের হেফাজত কর্মীদেরকে আজকের এই ঘেরাও কর্মসূচিতে শরীক হতে বাধা প্রদান করা হচ্ছে। আমরা প্রশাসনের সিনিয়র কর্মকর্তাদেরকে অনুরোধ করব, নবী প্রেমিক হেফাজত কর্মীদেরকে তাদের এই কর্মসূচি পালন করার জন্য সুযোগ করে দেওয়ার আহ্বান জানাচ্ছি। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন লালবাগ এলাকার প্রতিনিধি হযরত মুফতি আমিনী সাহেবের জামাতা মাওলানা জুবায়ের আহমদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রাণ প্রিয় নবী প্রেমিক তৌহিদি জনতা, আপনাদেরকে একটা জরিপের কথা বলি। ফ্রান্সে ম্যাক্রন কর্তৃক নবীজির ব্যঙ্গচিত্র করে নবীকে অপমানের প্রতিবাদে সারা বিশ্বে যে প্রতিবাদ হয়েছে, তার সবচেয়ে বেশি প্রতিবাদ হয়েছে আমাদের এই দেশ বাংলাদেশে। বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি প্রতিবাদ হয়েছে আমাদের রাজধানী ঢাকায়। বিশ্ব মিডিয়া এটা বিপুলভাবে সম্প্রচার করার কারণে এবং ফ্রান্সের পণ্য বর্জন করার কারণে ম্যাক্রন ইতিমধ্যেই তার সুর নরম করে ফেলেছে। আমরা আপনাদেরকে হেফাজতের কর্মীদেরকে সাক্ষী রেখে বলতে চাই, শুধু ম্যাক্রনের সুর নরম করলেই চলবে না, তাকে করো জোরে বিশ্ব মুসলিমের পায়ে ধরে ক্ষমা চাইতে হবে। আরেকটি কথা, হেফাজতে ইসলাম এটি আল্লামা শফি রহমতুল্লাহ আলাইহির সংগঠন। নাস্তিকরা মনে করেছিল শফি সাহেব চলে গেছেন, হেফাজত মরে গেছে। সেই নাস্তিক মুরতাদ ইসলাম বিদ্বেষীদেরকে বলতে চাই, তোমরা দেখে নাও, এক শফি রহমতুল্লাহ আলাইহি লোকান্তরে চলে গেছে, শত কোটি আল্লামা শফির উত্তরসূরি বাইতুল মুকাররমে উপস্থিত হয়েছে। আমি আশা করব এই হেফাজত আগের চেয়ে এখন আরো নতুন উদ্যমে আবর্জনা পরগাছা মুক্ত হেফাজত নতুন উদ্যোগ নিয়ে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। সংগ্রামী তৌহিদি জনতা, আমরা লক্ষ্য করছি আমাদের ব্যানারের পিছনে মসজিদের সিঁড়ির উপরে আমাদের কিছু কর্মী ভাইয়েরা শৃঙ্খলা পরিপন্থী কিছু কাজ করে যাচ্ছেন। আমরা অত্যন্ত স্নেহ এবং মায়ার সাথে আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা হয়তো সিঁড়ির নিচে
চলে যান আর না হতো চুপ করে বসে যান। আমাদের কার্যক্রম পরিচালনা করতে আমাদেরকে সহযোগিতা করুন। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন সাভার থেকে আগত মাওলানা আব্দুল্লাহ সাহেবের প্রতিনিধি মাওলানা মহিউদ্দিন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। হেফাজতে ইসলাম ঢাকা মহানগরী কর্তৃক আয়োজিত আজকের এই ঘেরাও কর্মসূচি পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি, জাতীয় নেতৃবৃন্দ, উপস্থিত তৌহিদি জনতা, আমি শুধু একটা কথা বলতে চাই, প্রশাসন এত বড় সাহস কোথায় পেল এখনো হেফাজতের প্রোগ্রামে বাধা দেয়? আমি পরিষ্কার বলতেছি, যেখানে বাধা হবে সেখানেই লড়াই হবে। সরকারকে বলতেছি, হেফাজত মরে নাই, হেফাজত দ্বিগুণ বেড়েছে। সুতরাং কথাবার্তা সাবধান। শাহজালালের পণ্যভূমিতে, আমিন সাহেবের পণ্যভূমিতে, সাইফুল হাদিস সাহেবের পণ্যভূমিতে ফ্রান্সের দূতাবাস থাকতে পারবে না, পারবে না। আমি বলতে চাই নেতৃবৃন্দকে, কঠিন থেকে কঠিন কর্মসূচি দেন। আমরা দেখাইছি প্রয়োজনে সাতটা চত্বরের দ্বিগুণ মানুষ জমায়েত করা হবে। আবারও বলতেছি, যেখানে মিছিল আসতেছে শত শত নেতা কর্মীদেরকে বাধা দেওয়া হচ্ছে, অনতিবিলম্বে সম্মেলনে আসতে দেন তাদের, অন্যথায় পরিণতি ভালো হবে না। আমি বলতে চাই, যদি নেতৃবৃন্দ আজকের এই কর্মসূচি সফলের জন্য বুকের তাজা রক্ত দেওয়ার জন্য বলে, কারা কারা রক্ত দিতে প্রস্তুত আছে? নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন ঢাকা মহানগর হেফাজত নেতা জনাব কারি আবু তাহের। বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা মহানগর আজকের হেফাজত কর্তৃক আয়োজিত মহাসমাবেশে সম্মানিত সভাপতি ও দূর দূরান্ত থেকে আগত আমার ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একটি কথাই বলতে চাই, সারা বিশ্বের 200 কোটি মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আমাদের মানবতার প্রতীক হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গচিত্র যে ফ্রান্সের প্রেসিডেন্ট প্রদর্শন করেছেন, এটার বিরুদ্ধে এই 200 কোটি মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, যার প্রতিবাদে আজকের হেফাজত ইসলাম এই ঢাকা মহানগরে সারা বিশ্ব থেকে সবচেয়ে বেশি মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আমরা মনে করি, এই বাংলাদেশে যেই সমস্ত নাস্তিকবাদী হেফাজতের বিরুদ্ধে কথা বলছে, তাদের বিরুদ্ধে সরকার অতি অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথায় হেফাজতের নেতৃবৃন্দ বসে থাকবে না। আমরা আরো বলতে চাই, এই বাংলার মাটিতে বিভিন্ন স্কুল কলেজের সামনে নারীদের নগ্ন ভাস্কর্য স্থাপন করেছে। এই সমস্ত নগ্ন ভাস্কর্য অবিলম্বে সরাইতে হবে। তা নাহলে এই বাংলার মাটিতে 90% মুসলমান থাকার পরও কিভাবে এই নারীদের নগ্ন ভাস্কর্য স্থাপন করার সাহস হয়? এটা অবশ্যই সরকারকে অবিলম্বে এটার ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা আরো বলতে চাই, হেফাজত একটি শান্তিপূর্ণ সংগঠন, একটি রাষ্ট্রের প্রতীক। এই রাষ্ট্রের প্রতীকের গায়ে যেভাবে অতীতে হাত দিয়েছেন,
আর ভবিষ্যতে হাত দেওয়ার চেষ্টা করবেন না। অন্যথায় এই দেশের ছাত্র সমাজ, আলেম সমাজ, নায়েবে রাসূলরা বসে থাকবে না। আমরা আপনাদেরকে, আইন শৃঙ্খলা বাহিনী ভাইদেরকে বলতে চাই, আপনাদের বন্ধু এবং আত্মীয় স্বজন, সন্তান, ছেলে মেয়ে, আপনারা তাদেরকে সহযোগিতা করবেন অবশ্যই, ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। সংগ্রামী তৌহিদি জনতা, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন গাজীপুরের প্রতিনিধি জনাব মাওলানা মতিউর রহমান কাসেমি। জনাব মাওলানা মতিউর রহমান গাজীপুরি। সংগ্রামী তৌহিদি জনতা, আমরা দেখছি সারা বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলো কঠিন ভাষায় ফ্রান্সের বিরুদ্ধে প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে। কিন্তু অতীব দুঃখের বিষয়, বাংলাদেশের প্রেসিডেন্ট মুসলমান, বাংলাদেশের প্রধানমন্ত্রী মুসলমান, বাংলাদেশের স্পিকার মুসলমান, যে দেশের 92% উপরে মুসলমান, সেই দেশের প্রধানমন্ত্রীর বাধা কোথায় সে ফ্রান্সের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব করতে? আমরা আরো শুনেছি আমাদের প্রধানমন্ত্রী নাকি তাহাজ্জুদ পড়েন। আরো শুনেছি তিনি পবিত্র কোরআনে কারীম নাকি তেলাওয়াত করেন। পত্র পত্রিকায় দেখেছি তসবিহ হাতে, মাথায় কত সুন্দর স্কার্ফ পরা। আজকে আমাদের সেই প্রধানমন্ত্রী যদি নবীর উম্মত হয়ে থাকেন, যদি নবীকে ভালোবেসে থাকেন, যদি এই নবীকে প্রকৃতপক্ষে ভালোবেসে থাকেন, তাহলে অবিলম্বে ফ্রান্সের রাষ্ট্রদূতকে ডেকে বলে দিন নিন্দা প্রস্তাব করার জন্য। আপনাকে পরিষ্কার ভাষা বলে দিতে চাই, বাংলার মুসলমানের অন্তরের ভাব বুঝুন। বাংলার মুসলমান কি চায় তাদেরকে বুঝুন, তারা কি চাচ্ছে। আজকে হেফাজত বাংলার জমিনে মৃত্যুবরণ করে নাই, আহমদ শফী রহমতুল্লাহ মৃত্যুবরণ করেছেন, তার লক্ষ উত্তরসূরি বাংলার জমিনে রক্ত দেওয়ার জন্য এখনো প্রস্তুত রয়েছে। সংগ্রামী তৌহিদি জনতা, আসুন মুরব্বীরা যখন ডাক দিবেন, যেভাবে ডাক দিবেন, রক্ত দেওয়ার হলে রক্ত দিবে বাংলার তৌহিদি জনতা, মুসলমান সকলে প্রস্তুত রয়েছে ইনশাআল্লাহ। সংগ্রামী তৌহিদি জনতা, এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবেন ঐতিহ্যবাহী মিরপুরের ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়ার সংগ্রামী সদস্য সচিব জনাব মাওলানা লুকমান মাজহারি। জনাব মাওলানা লুকমান মাজহারি। আজকের সমাবেশের সংগ্রামী সভাপতি বাংলার মাদানী আল্লামা কাসী দামাত বরাকাতুহুল আলিয়া, এদেশের কওম ও মিল্লাতের অতন্দ্র প্রহরী, বাতিলের আতঙ্ক, কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবনগরী দামাত বরাকাতুহুল আলিয়া সহ হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সংগ্রামী তাওহীদি জনতা, ফ্রান্স মনে করেছে তার দেশে 5.5% মুসলমান, সেজন্য যা ইচ্ছা তাই করবে। ফ্রান্সকে হুঁশিয়ার করে দিতে চাই, তোমার দেশের 5.5% মুসলমানের সাথে সারা বিশ্বের 250 কোটি মুসলমান একত্রিত হয়েছে। প্রয়োজনে ফ্রান্সের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা হবে এবং যেখানে বাধা হবে সেখানে হেফাজতে ইসলাম বাংলাদেশ
আছে, সামনে থাকবে। নবীর ইজ্জত সম্মান রক্ষা করার জন্য 2013 সালে শাপলা চত্বরে তৌহিদি জনতা যেভাবে রক্ত ঢেলে দিয়েছিল ফ্রান্সের সেই কারাদৃষ্টের বিরুদ্ধে, আবার যদি প্রয়োজন হয় সারা বিশ্বের তৌহিদি জনতার সাথে বাংলার 18 কোটি মুসলমান রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছে। আল্লাহ নবীর সম্মান রক্ষা করার জন্য প্রয়োজন আমরা রক্ত দেব, আমরা জীবন দেব। শাহাদাতের তামান্নায় কারা কারা রাজি আছি আমরা? আরেকটি কথা বলতে চাই, আজকে শুধু দেখা যায় টুপি দাড়িওয়ালারা, ওলামা তোলামা তাওহীদি জনগণ মাঠে নেমে এসেছে এবং সমমনা ইসলামী দলগুলো মাঠে নেমেছে। আমি জিজ্ঞেস, দেশে কি আর কোন রাজনৈতিক দল নাই? কি বলেন নাই? যদি এই ফ্রান্সের ইস্যুতে তাওহীদি জনতার সাথে সকল রাজনৈতিক দল সমমনা হয়ে কাঁধে কাঁধ মিলে সংগ্রামে নেমে না আসে, আগামী দিনে বাংলাদেশের এই মুসলমানদের দেশে ওই সব লোকদেরকে রাজনীতি করতে দেওয়া হবে না, হবে না, হবে না। সংগ্রামী তাওহীদি জনতা, আজকে সারা ঢাকা শহর মিছিলের নগরীতে রূপান্তরিত হবে। লক্ষ লক্ষ নবী প্রেমিক আশিকে রাসূলুল্লাহ তার হাবিবের ইজ্জত রক্ষা করার জন্য ফ্রান্সের দূতাবাস ঘেরাওর উদ্দেশ্যে সময় মতোই রওনা দিবে ইনশাআল্লাহ। এর আগেই আমরা সুশৃঙ্খল ভাবে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দের বক্তব্য শুনব। স্বেচ্ছাসেবক ভাইদেরকে আমরা সকলেই সহযোগিতা করব। এই লক্ষ লক্ষ মানুষের সমাগমের মধ্যে সামান্য স্বেচ্ছাসেবক কোনো কাজ হবে না। আমরা প্রত্যেকেই যদি স্বেচ্ছাসেবকে রূপান্তরিত হয়ে যাই, তাহলে আমাদের আজকের এই স্মরণকালের স্মরণ বৃহত্তর এই গণজমায়েত ইতিহাসের পাতায় লেখা থাকবে ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে সংগ্রামী সাথী ও বন্ধুগণ, হেফাজতে ইসলাম বাংলাদেশের একটি সোনালী ইতিহাস আছে। 2013 সালের 6 মে গোটা বাংলাদেশ থেকে ঢাকা অভিমুখে আমরা লং মার্চ করেছিলাম। নাস্তিক আর মুর্তাদেরা ওই দিন হরতাল আহ্বান করেছিল। ক্ষমতাসীন সরকার এই হরতালে বাতাস দিয়েছিলেন। বাংলাদেশের রাস্তাঘাটে গাড়ি চলতে দেওয়া হয় নাই। গোটা বাংলাদেশের বিভিন্ন পয়েন্টে আমাদের বাংলাদেশের হেফাজত কর্মীদেরকে আটকানো হয়েছে।